जाओ सुन्नते अहमद कुजा बा मुहम्मद कैबुअद नस्बत तोरा তুমি কোথায় আর রাসূলের আদর্শ কোথায় সুতরাং রাসূলের আদর্শ না মেনে রাসূলকে ভালোবাসি এই কথা বলা ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। এই কারণে দ্বিতীয় নম্বর আমাকে ভালোবাসতে হবে কাকে? রাসূলকে। এক নম্বর ভালোবাসবো আমার আল্লাহকে, দুই নম্বর ভালোবাসবো রাসূলকে, তিন নম্বর ভালোবাসবো আমার মাকে, চার নম্বর ভালোবাসবো আমার বাবাকে, পাঁচ নম্বর ভালোবাসবো আমার দাদা দাদিকে, ছয় নম্বর ভালোবাসবো আমার নানা নানিকে, সাত নম্বর ভালোবাসবো আমার স্ত্রীকে, আট নম্বর ভালোবাসবো আমার ছেলে সন্তানকে, নয় নম্বর ভালোবাসবো আমার আত্মীয় স্বজনকে, 10 নম্বর ভালোবাসবো আমার পাড়া প্রতিবেশীকে, 11 নম্বর ভালোবাসবো আমার ভাই বোনকে, 12 নম্বর ভালোবাসবো সকল মুসলমানকে। বৈধ পন্থায় যদি নাকি এক আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আমি এই ভালোবাসা দিতে পারি, এই ভালোবাসার শেষ পরিণতি হবে জান্নাত। সুবহানাল্লাহ। মনে রাখবেন, এই নিঃস্বার্থ ভালোবাসার জন্য কোনো দিবস নাই। এই নিঃস্বার্থ ভালোবাসাটা এমন ভালোবাসা যেটা সকালেও ভালোবাসা যায়, বিকালেও ভালোবাসা যায়, রাত্রেও ভালোবাসা যায়, দিনেও ভালোবাসা যায়, জানুয়ারিতেও ভালোবাসা যায়, ফেব্রুয়ারিতেও ভালোবাসা যায়, 13 তারিখেও ভালোবাসা যায়, 14 ফেব্রুয়ারিতেও ভালোবাসা যায়, 15 ফেব্রুয়ারিতেও ভালোবাসা যায়, পুরা বছর ভালোবাসা যায়, পুরা জিন্দেগি ভালোবাসা যায়। নিঃস্বার্থ ভালোবাসার মধ্যে কোনো দিবস নাই। তবে একটা দ্বিতীয় নম্বর যেই ভালোবাসা আছে, ওই ভালোবাসা হলো অবৈধ ভালোবাসা, ওই ভালোবাসা হলো স্বার্থকর ভালোবাসা, ওই ভালোবাসা দিবস ছাড়া হয় না। কথা বলেন ঠিক না বেটি? সেই ভালোবাসা, যেই ভালোবাসা হলো আপনার স্বার্থপর ভালোবাসা, যেই ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, যেই ভালোবাসার মধ্যে এরকম ভাবে ব্যক্তিগত কোনো চাহিদা আছে, যেই ভালোবাসার মধ্যে কোনো একটা উদ্দেশ্য আছে, সেই ভালোবাসা দিনের সাথে সম্পর্ক, সেই ভালোবাসা দিন হলো 14 ফেব্রুয়ারি দিন। ভালোবাসা দুই প্রকার। এক প্রকারের ভালোবাসা হলো আসল ভালোবাসা, দ্বিতীয় নম্বর প্রকারের ভালোবাসা হলো নকল ভালোবাসা। আসল ভালোবাসা কাকে বলে? আসল ভালোবাসা বলা হয় যেই ভালোবাসাটা একমাত্র আল্লাহর জন্য হয় এবং যেই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না। নিঃস্বার্থ ভালোবাসাকে আসল ভালোবাসা বলা হয়। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি। আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, এরপরে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আল্লাহর এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থকতা নাই। আমরা যে আল্লাহ তাআলাকে ভালোবাসি, ওই ভালোবাসার মধ্যেও কোনো স্বার্থকতা নাই। এরকম ভাবে সন্তান তার মা বাবাকে ভালোবাসে, সন্তানের পক্ষ থেকে মা বাবাকে ভালোবাসার মাঝে কোনো স্বার্থকতা নাই। আবার মা বাবা তার সন্তানকে ভালোবাসে, ওই ভালোবাসার মধ্যেও কোনো স্বার্থকতা নাই। কি বলেন ঠিক না? এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থকতা নাই। সন্তান যদি অসুস্থ হয়, সন্তানের হাত যদি নাকি না থাকে, সন্তানের যদি পা না থাকে, সন্তানের যদি নাকি চক্ষু না থাকে, সন্তান যদি নাকি স্বাভাবিক না থাকে, পাগল হয়, অথবা সন্তান যদি বিকলাঙ্গ হয়, সন্তান যদি নাকি ল্যাংড়া হয়, লুলা হয়, সন্তান যদি নাকি প্রতিবন্ধীও হয়, দুনিয়ার কেউ যদিও এই সন্তানকে ভালোবাসে না, কিন্তু এই সন্তান তার মা বাবার কাছে কলিজার টুকরা। কথা বলে ঠিক না ঠিক? মা বাবার কাছে কলিজার টুকরা। মা বাবা ভালোবাসে, কারণ মা বাবার এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থকতা নাই। তো এক নম্বর ভালোবাসা হলো
যে ভালোবাসার মধ্যে কোনো স্বার্থকতা নাই, নিঃস্বার্থে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, ওই ভালোবাসা হলো আসল ভালোবাসা। 2 নম্বর ভালোবাসা হলো নকল ভালোবাসা, অর্থাৎ যেই ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, স্বার্থের কারণে ভালোবাসা, নিজের একটা উদ্দেশ্য আছে, ওই উদ্দেশ্যকে হাসিল করার জন্য ভালোবাসা। যেমন কোন একজন ব্যক্তি একজন সুন্দরীকে ভালোবাসলো, সুন্দর হওয়ার কারণে ভালোবাসলো, এই ভালোবাসা কিন্তু আসল ভালোবাসা নয়, এটা সুন্দরের আকর্ষণে ভালোবাসলো। এমনি ভাবে একজনের টাকা আছে, পয়সা আছে, ধনাঢ্যবান ব্যক্তি, চিন্তা করলো তার সাথে যদি সম্পর্ক রাখা যায় তাহলে আমার আর্থিক সহযোগিতা হবে, এই জন্য তার থেকে আর্থিক সহযোগিতার উদ্দেশ্যে তার সাথে একটা ভালোবাসা তৈরি করলো, এটাও কিন্তু স্বার্থের ভালোবাসা। এরকম ভাবে একজন নেতার সাথে সম্পর্ক করলো, নেতার সাথে যদি সম্পর্ক থাকে ভালো একটা পজিশনে আমাকে যাওয়া যাবে, মনে রাখবেন এটাও কিন্তু আসল ভালোবাসা নয়, এটা হলো স্বার্থের ভালোবাসা। এমনি ভাবে একজন বড় এমপি মন্ত্রীকে ভালোবাসলো, উদ্দেশ্য হলো তার সাথে যদি ভালোবাসা রাখা যায় তাহলে সরকারি একটা চাকরি পাওয়া যাবে, মনে রাখতে হবে এটাও আসল ভালোবাসা নয়, এটা হলো নকল ভালোবাসা, এটা হলো রূপক ভালোবাসা, স্বার্থের ভালোবাসা। এমনি ভাবে একজন ক্ষমতাবানদের সাথে সম্পর্ক রাখলো, ক্ষমতাবানের সাথে যদি সম্পর্ক রাখা যায় অন্যায় অপরাধ করলে ছাড় পাওয়া যাবে, মনে রাখতে হবে এটা কিন্তু আসল ভালোবাসা নয়, এটা হলো স্বার্থের ভালোবাসা। এমনি ভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সম্পর্ক রাখে, ভালো ভালো খাওয়ায়া তার সাথে একটা বন্ধুত্ব তৈরি করে, এটা হলো বিভিন্ন অন্যায় অপরাধ করে মামলা মোকদ্দমা থেকে রেহাই পাওয়ার জন্য এই ভালোবাসা। মনে রাখবেন এটা আসল ভালোবাসা নয়, এটা হলো নকল ভালোবাসা। কথা বলেন ঠিক না? এটা নকল ভালোবাসা। এই নকল ভালোবাসার ফলাফল দুনিয়াতেও জিরো, আখিরাতেও জিরো। কিন্তু যদি নাকি আমাদের ভিতরে আসল ভালোবাসা জাগ্রত থাকে, নিঃস্বার্থভাবে যদি আমরা কাউকে ভালোবাসি, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যদি আমরা কাউকে ভালোবাসি, শরীয়ত সম্মতভাবে বৈধ পন্থায় যদি নাকি আমরা কাউকে ভালোবাসি, এই ভালোবাসার কিন্তু অনেক দাম। দুনিয়াতেও এই ভালোবাসার দাম আছে, কবরেও এই ভালোবাসার দাম আছে, হাসরের ময়দানেও এই ভালোবাসার দাম আছে। আল্লাহকে রাজি খুশি করার জন্য নিঃস্বার্থভাবে যদি কেউ কাউকে ভালোবাসে, হাদিসের মধ্যে আসছে তার ভালোবাসার ব্যক্তিকে নিয়ে তারা দুজন একই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। নিঃস্বার্থ ভালোবাসা হতে হবে, আল্লাহর জন্য। এই নিঃস্বার্থ ভালোবাসার পুরস্কার এত বেশি আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হবে যে দুনিয়াতেও তার এই ভালোবাসা তার উপকারে আসবে, আখিরাতেও তার এই ভালোবাসা উপকার আসবে। দুনিয়াতে কেমন উপকার আসবে? 1 নম্বর নিঃস্বার্থ ভালোবাসার পুরস্কার। আপনারা কি কথা বুঝতেছেন? কথা বলেন, কথা বুঝতেছেন? খুব খেয়াল করে শুনুন, কেউ উঠাউঠি করবেন না। নিঃস্বার্থ ভালোবাসার 1 নম্বর পুরস্কার, যারা নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসে আল্লাহ তাআলা তার ভালোবাসাটাকে তার ঈমানের সাথে সংযুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তার ভালোবাসাকে ঈমানের সাথে সংযুক্ত করে দিবেন। আল্লাহর কাছে এই ভালোবাসাটা অনেক দাম। আল্লাহ তাআলা এই ভালোবাসাকে তার ঈমানের সাথে সংযুক্ত করে দিবেন।
তার ভালোবাসা যত বাড়তে থাকবে তার ঈমান তত বাড়তে থাকবে। তার ভালোবাসা যত অতিরিক্ত হবে তার ঈমান তত অতিরিক্ত যুক্ত হতে থাকবে। এক পর্যায়ে একদিন তার ভালোবাসা পরিপূর্ণ হবে, এরকম ভাবে তার ঈমান ওই ভালোবাসার কারণে পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভালোবাসার কারণে ঈমান পরিপূর্ণ হবে। যেমন হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসে, ওয়ামান আবগাযা লিল্লাহ, এবং যে ব্যক্তি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কাউকে ঘৃণা করে, ওয়া আ'তা লিল্লাহ, এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য যে ব্যক্তি কাউকে কোনো কিছু দান করে, ওয়া মানা'a লিল্লাহ, এবং যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য কাউকে কোনো কিছু না দেয়, ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির ঈমান পরিপূর্ণ হয়ে গেল। সুবহান। আল্লাহর জন্য যদি ভালোবাসে তার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহর জন্য ভালোবাসা মানে যেই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই, যে ভালোবাসার মধ্যে কোনো উদ্দেশ্য নাই। আল্লাহর জন্য ভালোবাসা মানে হলো একজন নেককার বান্দাকে ভালোবাসা। আল্লাহর জন্য ভালোবাসা মানে হলো বৈধ ভালোবাসা। আল্লাহর জন্য ভালোবাসা মানে হলো একজন নামাজীকে ভালোবাসা। আল্লাহর জন্য ভালোবাসা মানে একজন দিনদার ব্যক্তিকে ভালোবাসা। আল্লাহর জন্য ভালোবাসা মানে একজন মুত্তাকি ফরেজগার বান্দাকে ভালোবাসা। আল্লাহর জন্য ভালোবাসা মানে আল্লাহর একজন ওলিকে ভালোবাসা। আল্লাহর জন্য ভালোবাসা মানে হলো একজন আলেমকে ভালোবাসা। আল্লাহর জন্য ভালোবাসা মানে একজন ইমামকে ভালোবাসা। আল্লাহর জন্য ভালোবাসা মানে একজন খতিবকে ভালোবাসা। আল্লাহর জন্য ভালোবাসা মানে একজন নবীর ওয়ারিস আলেম উলামাকে ভালোবাসা। আল্লাহকে ভালোবাসা বা আল্লাহর রাজি খুশির জন্য ভালোবাসা তার মানে হলো নিজের মা বাবার হক আদায় করে নিজের মা বাবাকে ভালোবাসা। আল্লাহর জন্য ভালোবাসা মানে হলো নিজের ছেলে সন্তানের হক আদায় করে নিজের ছেলে সন্তানকে ভালোবাসা। আল্লাহকে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা মানে হলো নিজের স্ত্রীকে আল্লাহর জন্য বেশি বেশি ভালোবাসা। আল্লাহর জন্য ভালোবাসা মানে হলো নিজের আত্মীয় স্বজনকে ভালোবাসা। আল্লাহর জন্য ভালোবাসা মানে হলো নিজের পরিবার পরিজনকে ভালোবাসা। আল্লাহর জন্য ভালোবাসা মানে হলো নিজের ভাইকে ভালোবাসা। আল্লাহর জন্য ভালোবাসা মানে হলো নিজের বোনকে ভালোবাসা। আল্লাহকে রাজি খুশি করার জন্য ভালোবাসা মানে হলো দুনিয়ার সকল মুসলমান ভাই বোনকে ভালোবাসা। সুবহানাল্লাহ। এই ভালোবাসা যদি নাকি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, এর দ্বারাই তার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। এর দ্বারাই তার ঈমান পরিপক্কতা লাভ করবে। এর দ্বারাই তার ঈমান সর্বোচ্চ ঈমান হয়ে যাবে। আর ওয়া আবগাযা লিল্লাহ, আবার আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা। এমন সমাজের মধ্যে কিছু লোক আছে, এই লোককে আমি আল্লাহর জন্য ঘৃণা করি, এই লোককে আমি আল্লাহর জন্য ভালোবাসি না, এই লোককে আমি আল্লাহর জন্য এরকম ভাবে তার বিরোধিতা করি। যেমন একজন চোর, সে চুরি করছে, এই কারণে আমি এক আল্লাহর জন্য তাকে ঘৃণা করি। চুরি কেন করলো? একজন ব্যক্তি ডাকাতি করেছে, ডাকাত এটা বড় অপরাধ, তার অপরাধের কারণে তাকে আমি ঘৃণা করি আল্লাহর জন্য। একজন মদখোর কেন মদ পান করলো? মদ পান করা অপরাধ, এই কারণে আমি তাকে আল্লাহর জন্য ঘৃণা করি। একজনে জেনা করছে, জেনা করা অপরাধ, এই কারণে আমি আল্লাহর জন্য তাকে ঘৃণা করি। একজন চিন্তাই করছে,
চিন্তাই করা অপরাধ, এই কারণে তাকে আমি আল্লাহর জন্য ঘৃণা করি। একজন এরকম ভাবে চাঁদাবাজি করছে, ওই চাঁদাবাজকে আমরা ঘৃণা করি, একমাত্র আল্লাহর জন্য ঘৃণা করি। এরকম ভাবে একজন নামাজ পড়ে না, আমি তাকে দেখতে পারি না, একমাত্র আল্লাহর জন্য তাকে আমি এরকম ভাবে সম্পর্ক রাখি না, ভালোবাসি না। এরকম ভাবে একজন রোজা রাখি না, আমি আল্লাহর জন্য তাকে ভালোবাসি না। একজন এরকম ভাবে যাকাত আদায় করে না, এটা অপরাধ, এই কারণে আমি আল্লাহর জন্য তাকে ভালোবাসি না। এরকম ভাবে একজন কাফের, ওই কাফের কুফরি করার কারণে সে অপরাধ করেছে, এই কারণে আমি আল্লাহর জন্য তাকে ভালোবাসি না। একজন ইহুদি, একজন নাসারা, একজন খ্রিস্টান, একজন নাস্তিক, একজন মুরতাদ, ইসলাম বিদ্বেষী যারা, তাদেরকে আমি ভালোবাসি না। তার কারণ হলো তারা আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি তাকে ভালোবাসি না। একজন এরকম ভাবে হত্যাকারী মানুষকে হত্যা করেছে, এই কারণে আমি তাকে ভালোবাসি না। একজন ব্যক্তি আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ করে, এই কারণে আমি তাকে ভালোবাসি না। একজন ব্যক্তি মসজিদের ইমাম মুয়াজ্জিনের বিরুদ্ধে কথা বলে, এই কারণে আমি তাকে ভালোবাসি না। একজন ব্যক্তি আলেম ওলামাদেরকে হত্যা করে, এই কারণে আমি তাকে ভালোবাসি না। একজন ব্যক্তি জালেম, এই কারণে আমি তাকে ভালোবাসি না। বলা হয় যে এখানে যে ভালো যে না বাসি, আমি যে ভালোবাসি না, এটার দ্বারাও ফাকাদ ইস্তাকমালাল ঈমান, এটার দ্বারাও আমার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিছু জিনিস আছে ভালোবাসার কারণে ঈমান পরিপূর্ণ হবে, আবার কিছু কিছু বিষয় আছে ভালোবাসা যাবে না, পছন্দ করা যাবে না, ওখানে পছন্দ না করার দ্বারা আমার ঈমান পরিপূর্ণ হবে। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম এই ভালোবাসার দ্বারা আমাদের ঈমানটা পরিপূর্ণতা লাভ করবে। ভালোবাসা যত বাড়তে থাকবে, ঈমান তত বাড়তে থাকবে। ভালোবাসা পূর্ণ হবে, ঈমানও পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমার ঈমান যখন পূর্ণ হয়ে যাবে, আমার আমলগুলো পূর্ণ হয়ে যাবে। আমার ঈমান যখন পরিপক্ক হবে, আমার আমলগুলো পরিপক্ক হবে। আমার ঈমান যখন পরিপূর্ণ হবে, আমার আমলও পরিপূর্ণ হবে। আমার ঈমান যখন মজবুত হয়ে যাবে, তখন আমার আমলগুলো মজবুত হয়ে যাবে। আমার ঈমান যখন শক্তিশালী হয়ে যাবে, আমার আমলগুলো শক্তিশালী হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, ভালোবাসার দ্বারাই তোমার ঈমান পরিপূর্ণ হবে, আর ঈমান পরিপূর্ণ হলে তোমার আমলও পরিপূর্ণ হবে। যার ঈমান আর আমল পরিপূর্ণ হয়ে যাবে, আল্লাহ বলেন হাশরের ময়দানে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে আমি তাকে গ্রহণ করব। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ভালোবাসা এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা আমাদের ঈমানের পূর্ণতা দান করবেন। ভালোবাসার দুই নম্বর পুরস্কার, খুব কথাগুলো খেয়াল করে শুনবেন। ভালোবাসার দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানি শক্তি দান করবেন। সুবহানাল্লাহ বলেন, আরো যারা বলেন সুবহানাল্লাহ। ঈমানি শক্তি দান করবেন। আমি যদি একজন মুসলমানকে ভালোবাসি, নিঃস্বার্থভাবে যদি নাকি আমি একজন ভাইকে ভালোবাসি, একজন বন্ধুকে ভালোবাসি, নিঃস্বার্থভাবে যদি আমার মা বাবাকে ভালোবাসি, আমার স্ত্রী সন্তান আত্মীয় স্বজনকে ভালোবাসি, তাহলে আল্লাহ তাআলা তার ভিতরে ঈমানি শক্তি দান করবেন। তার ঈমানকে আল্লাহ তাআলা শক্তিশালী করে দিবেন। সুবহানাল্লাহ। যেমন হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিলুল কদর সাহাবী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিল হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একজন ভাইরাল সাহাবী ছিলেন, দুনিয়াতেও ভাইরাল ছিলেন, আসমানেও ভাইরাল ছিলেন।
দুনিয়ার সকল সাহাবীরা হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করতেন, সকলের কাছে পরিচিত ছিলেন, আবার আসমানের ফেরেশতাদের কাছেও তিনি পরিচিত ছিলেন। সুবহানাল্লাহ। এমন সাহাবী কেমন পরিচিত? একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা একটা চাদর মোড়া দিয়া সামনে দিয়ে কোথায় যেন হেঁটে যায়। এই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন এই যে চাদর মোড়া দেনেওয়ালা ব্যক্তিটাকে আপনি কি জানেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আমি জানি। তবে তুমি বলো, তুমি কিভাবে চিনো তাকে? হযরত জিবরাইল বলেন, আরে আপনি কি বলেন, সে তো আপনার সাহাবী আবু যর গফারি। এই আবু যর গফারিকে আমি জিবরাইল না, শুধু আসমানের সকল ফেরেশতারা চিনে। একদিন আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে ডাক দিয়া এই আবু যর গফারিকে আমাদের সাথে পরিচিত করায় দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আপনার একজন জান্নাতি সাহাবী। সুবহানাল্লাহ। সে একজন জান্নাতি সাহাবী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন? আপনি কিভাবে জানেন সে একজন জান্নাতি সাহাবী? হযরত জিবরাইল বলেন, তার ভিতরে কয়েকটা গুণ আছে, ওই গুণের কারণে সে জান্নাতি সাহাবী। আল্লাহ তাআলা আমাদের সাথে পরিচিত করে দেওয়ার সময় বলছেন সে একজন জান্নাতি। তার মধ্যে এক নম্বর গুণ হলো লিসিগারিহি আলা নাফসিহি। এই আবু যর গফারি একজন সাদাসিধা আপনার সাহাবী, তার মধ্যে কোনো অহংকার নাই। সে একজন বিনয়ী সাহাবী। বিনয়ীর গুণের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। বিনয়ের কারণে। দুই নম্বর হলো ওয়ালিকারাআতি সূরাতিল ইখলাস কাসীরা। আপনার এই সাহাবী হযরতে আবু যর গফারি, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। কেন? কারণ সে সব সময় যখনই সময় পায় তখনই সে বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা বেশি বেশি তেলাওয়াত করে। আল্লাহ তাআলার কাছে তার এই আমল খুব পছন্দ হয়ে গেছে। তিন নম্বর তার সিফাত হলো খাদিমুর রাসূল। এই হযরতে আবু যর গফারি আপনার এমন একজন সাহাবী, যেই সাহাবী ইসলাম গ্রহণ করার পর থেকে আপনার দরবারে পড়ে থাকে, আপনার খেদমত করে। এই আবু যর গফারি যে আপনার খেদমত করে, আপনি নবীর খেদমত করে, আল্লাহ তাআলা এটা তো দেখেন। আপনার এই সাহাবী আপনার খেদমত করার কারণে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। কারণ আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে সে আর জীবনে কোনোদিন বাড়িতে যায় নাই। তার বাড়ি ঘর কিছুই ছিল না। সে রাসূলের দরবারেই থাকতো, রাসূলের দরবারে পড়ে থাকতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পুরা জিন্দেগিটা শেষ করে দিয়েছে। এই কারণে আবু যর গফারির উপর আল্লাহ এমন সন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়া খবর পাঠাইছেন এই আবু যর গফারি জান্নাতি। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন হযরতে আবু যর গফারি, হযরতে আবু যর গফারি খাদেমে খায়রুল বাশার। হযরতে আবু যর গফারি খাদেমে খায়রুল বাশার, खिदमतों में जिंदगी वरना बनाया अपना घर। हजरत अबू जर गफारी रसूलेर खादेम, পুরা জিন্দেগি রাসূলের জন্য ওয়াকফ করে দিয়েছে, জীবনে ঘর বাড়ি বানান নাই। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুসংবাদ দান করেছেন। এই আবু যর গফারিকে রাসূল বলেন, ইয়া আবা যর, হে আবু যর, আইয়ু উরাল ঈমান আওসাক,
হে আবু যর, তুমি কি জানো ওই ঈমান, যে ঈমান সবচেয়ে বেশি শক্তিশালী, সেই ঈমান কোনটি? তুমি কি জানো সবচেয়ে বেশি শক্তিশালী ঈমান কোনটি? হে আবু যর, তুমি কি জানো সেই ঈমান কোনটি? হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচেয়ে বেশি শক্তিশালী ঈমান হলো আল মুওয়ালাতু ফিল্লাহি ওয়াল হুব্বু লিল্লাহ। সবচেয়ে বেশি শক্তিশালী ঈমানদার হলো ওই ব্যক্তি যারা পরস্পর একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য সম্পর্ক করে, যারা একে অন্যকে একমাত্র আল্লাহর জন্য নিঃস্বার্থভাবে ভালোবাসে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের ঈমান সবচেয়ে বেশি শক্তিশালী। কার জন্য ভালোবাসলে বলেন? আরো যারা বলেন, কার জন্য? আল্লাহর জন্য। নিঃস্বার্থ যদি ভালোবাসা হয় আল্লাহর জন্য, যারা ভালোবাসে রাসূল গ্যারান্টি দেন তাদের ঈমান সবচেয়ে বেশি শক্তিশালী। এখন কথা হলো, ঈমান শক্তিশালী হলে কি হবে? ঈমান শক্তিশালী হলে তো আমার কি হবে? আমার ঈমান যদি শক্তিশালী হয়ে যায়, আমার নামাজ শক্তিশালী হয়ে যাবে। আমার ঈমান যদি পাওয়ারফুল হয়ে যায়, আমার নামাজটা পাওয়ারফুল নামাজ হবে। আজকে তো আমরা নামাজ পড়ি কিন্তু উপস্থিত কোনো উপকার পাই না। ঈমান যদি নাকি আমার পরিপূর্ণ হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়, তখন আমার নামাজের ভিতরে একটা শক্তি দেখা দিবে। ঈমান যদি শক্তিশালী হয়ে যায়, তখন আমার রোজার মধ্যে একটা শক্তি দেখা দিবে, আধ্যাত্মিক শক্তি। ঈমান যদি আমার শক্তিশালী হয়ে যায়, আমার হজ যাকাত সহ সকল ইবাদত বন্দেগীর মধ্যে আলাদা একটা শক্তি জাগ্রত হবে। ঈমান যদি শক্তিশালী হয়ে যায়, আমার আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, যাদের ঈমান শক্তিশালী হয়ে যাবে, তারা একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি দয়াবান হবে, তবে কাফেরদের প্রতি তারা অনেক কঠোর হবে। ঈমান শক্তিশালী হবে তো কাফেরদের প্রতি সেই ঈমানদার কঠোর হবে। ঈমান শক্তিশালী হবে, ইহুদিদের বিরুদ্ধে কঠোর হবে। ঈমান শক্তিশালী হবে, খ্রিস্টানদের বিরুদ্ধে কঠোর হবে। ঈমান শক্তিশালী হবে, নাসারাদের বিরুদ্ধে কঠোর হবে। ঈমান শক্তিশালী হবে, জালেমের বিরুদ্ধে কঠোর হবে। ঈমান শক্তিশালী হবে, ইসলাম বিরোধীদের বিরুদ্ধে কঠোর হবে। ঈমান শক্তিশালী হবে, নাস্তিকের বিরুদ্ধে কঠোর হবে। ঈমান শক্তিশালী হবে, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, ধর্ম বিরোধীর বিরুদ্ধে তারা হুঙ্কার তুলতে পারবে। ঈমান শক্তিশালী হবে, প্রয়োজনে নিজের জানকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমান যদি শক্তিশালী হয়ে যায়, তখন এরকম ভাবে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য নিজের জানটাকেও বিলীন করে দিতে পারে। নিজের শরীরের রক্তটাকে আল্লাহর জন্য বিলীন করে দিতে প্রস্তুত হয়ে যায়। আবার নিজের জানটা আল্লাহর জন্য দিয়া বলবে কি জানেন? জান দি হুই উসি কি থি, জান दी हुई उसी की थी, हक तो ये है कि हक अदा न हुआ, हक तो ये है कि हक अदा न हुआ। ईमान যদি শক্তিশালী হয়ে যায়, সেই ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, এরকম ভাবে শরীয়ত ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যখন নিজের জান দিয়ে দিবে, জান দিয়ে সে বলবে, আয় আল্লাহ, তোমার দেওয়া জান তোমাকে দিয়েছি। বাস্তব কথা হলো, আমার পক্ষে থেকে তো আমি তোমাকে কিছুই দিতে পারলাম না। সুবহানাল্লাহ বলেন। আর কথা বলেন না, সুবহানাল্লাহ বলেন। আমার এই জানটা কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? আমার এই জানটা আল্লাহ আমাকে দিয়েছেন। সুতরাং যদি নাকি আমি আল্লাহর জন্য জানটা দিয়ে দিই, আমার এই জানটা আল্লাহ আমাকে দিয়েছেন। আল্লাহর রাসূলের জন্য যদি আমার জানটা দিয়ে দিই, আমার এই জানটা আল্লাহ দিয়েছেন। আল্লাহর দ্বীনের জন্য যদি আমি জানটা দিয়ে দিই, মূলত আল্লাহর দেওয়া জিনিস আল্লাহকেই দিলাম। আমার পক্ষ থেকে মূলত আল্লাহকে কিছুই দিতে পারলাম না।
এই জন্য আল্লাহর বান্দা বলেন, জান দি দি হুই উসি কি থি, হক তো ইয়ে হ্যায় কে হক আদা না হুয়া। বাস্তব কথা হলো আমি আল্লাহর হক আদায় করতে পারি নাই। সুতরাং যাদের ঈমান শক্তিশালী হয়ে যাবে, ঈমান যখন শক্তিশালী হবে, আসিদ্দাউ আলাল কুফার, তখন সে ইসলাম বিরোধীর ব্যাপারে এরকম ভাবে কঠোর হয়ে যাবে। এই জন্য আপনারা দেখবেন যে কোনো সময় ইসলামের বিরুদ্ধে যখন কেউ কথা বলে, কোরআনের বিরুদ্ধে যখন কেউ কথা বলে, হাদিসের বিরুদ্ধে যখন কেউ কথা বলে, পর্দার বিরুদ্ধে যখন কেউ কথা বলে, সংসদ থেকে কোরআনকে যখন ছুড়ে ফেলে দেয়, এরকম আইন আদালত থেকে যখন কোরআনের বিচারকে ছুড়ে ফেলে দেয়, তখন বাংলাদেশের ওলামায়ে কেরাম আর এটা সহ্য করতে পারে না, রাজপথে নেমে যায়, আন্দোলন করে, সংগ্রাম করে, আল্লাহর রাসূলের ইজ্জতকে হেফাজত করার জন্য শাপলা চত্বরে তারা জানও দিয়ে দেয়। তার কারণ হলো তাদের ঈমান এত শক্তিশালী যে তাদেরকে কোনো কাফের মুশরিক ঠেকাতে পারে না, তাদেরকে বুলেট বোমা ঠেকাইতে পারে না। তারা আল্লাহর জন্য, ইসলামের জন্য নিজের জানকে কুরবান করে দেয়। কথা বলেন ঠিক না বেঠি? ঈমান যখন শক্তিশালী হয়ে যাবে, তখন কোন বিরোধীকারী ওই বিরোধীকারীকে আর ভয় করবে না। ঈমান যখন শক্তিশালী হয়ে যাবে, তখন ইসলাম বিরোধী বলেন, ধর্ম বিরোধী বলেন, কোরআন বিরোধী বলেন, কাউকে আর ভয় করে না তখন মুসলমান। তার কারণ হলো মুসলমানের ঈমানের পাওয়ার এত বেশি। মুসলমান তখন যেন এই কথা বলতে চায়, সারে দুনিয়া হো মুখালিফ, सारे दुनिया हो मुखालिफ, वरना कुछ नुकसान है, डर नहीं है, गम नहीं है, जब खुदा रहमान है। তখন ইমানদার বলে, যদি সারা পৃথিবীও যদি আমার বিরুদ্ধে চলে যায়, সারা পৃথিবীর শক্তি যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো ভয় নাই, টেনশন নাই। তার কারণ হলো আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, সে আল্লাহ তো আমার পক্ষেই আছে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভয় করে না। এখনো আজকে এই মুহূর্তে বাংলাদেশে যদি কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে, কেউ হাদিসের বিরুদ্ধে কথা বলে, কেউ উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, কেউ কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, কেউ এরকম ভাবে আপনার ধর্মের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে, ইসলামকে কটাক্ষ করার চেষ্টা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করার যদি কেউ এখন চেষ্টা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সুন্নতার আদর্শকে নিয়ে যদি নাকি কেউ কটূক্তি করে, আমরা বিশ্বাস করি বাংলাদেশের হাজার নয় লক্ষ লক্ষ নবী প্রেমিক ইমানদার ব্যক্তিরা এমন আছে, এখনো নিজে রাজপথে নেমে নিজের পুরা শরীরকে, রক্ত মাংসকে বুলেটের সামনে, কামারের সামনে, অস্ত্রের সামনে বিলীন করে দিতে প্রস্তুত আছে। কথা বলেন ঠিক না বেটি? डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब दौलत ईमान मिली हमको नबी से। দুনিয়ার জমিনে কোন মুসলমান কাউকে ভয় করে না, কারণ মুসলমান জানে আল্লাহ তাআলা আমাকে একটা ঈমান দিয়েছেন। আমার ঈমানটা যখন শক্তিশালী হয়ে গেছে, এই দুনিয়ার কোনো ক্ষমতা আর কোনো অস্ত্র শস্ত্র আমার সামনে আর কিচ্ছু নয়। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য মাঝে মাঝে মুসলমান যখন হুঙ্কার দেয়, তখন দেখবেন পুরা কাফের মুশরিক এরকম ভাবে ইসলাম বিরোধীদের আপনার ক্ষমতার মস্তদে কম্পন সৃষ্টি হয়ে যায়। কেন? মুসলমানদের ঈমানের পাওয়ার এত বেশি, মুসলমানদের ঈমানের আক্রমণ এত বেশি, যেটাকে বরদাস্ত করার ক্ষমতা তাদের নাই। কথা বলে? এই জন্য ভাই আমাদের ঈমান শক্তিশালী হবে। কিসের কারণে আমাদের ঈমান শক্তিশালী হবে? ভালোবাসা দিয়া। যদি নাকি আমাদের অন্তরে নিঃস্বার্থ ভালোবাসা থাকে, তখন আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ঈমান দান করবেন যে ঈমানটা একটা পরিপূর্ণ ঈমান এবং শক্তিশালী ঈমান হবে। আজকে তো আমাদের ঈমান এমন যে ঈমানের দ্বারা আমি নামাজ পড়তেও পারি না। কথা বলেন ঠিক না বেটি? আজকে তো আমাদের ঈমানের হালত এমন যে ঈমান দিয়া আমরা রোজা রাখতে পারি না। আজকে তো আমাদের ঈমানের হালত এমন যে ঈমান দিয়া
আমরা শরীয়ত অনুযায়ী চলতে পারি না। আজকে তো আমাদের ঈমানের হালত এমন যে ঈমান দিয়া আমরা নবীর সুন্নাত অনুযায়ী চলতে পারি না। আজকে তো আমাদের ঈমানের হালত এমন যে ঈমান দিয়া আমরা আলেম ওলামাকে সহ্য করতে পারি না। এমন কিছু মানুষ সমাজের মধ্যে আছে যারা একজন আলেম দেখলে তার শরীরের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায়। কি বলেন, আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? মসজিদের ইমাম সাহেবকে দেখলে তার মাথায় রক্ত উঠে যায়, খতিব সাহেবের কথা শুনলে তার শরীরের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। কি বলেন, আছে না নাই? শুধু আছে যে তাই না, এখন একটা বিশেষ গ্রুপ হয়ে গেছে যারা মসজিদে মসজিদে থাকে আর বসে বসে আলেম ওলামার সমালোচনা করে। আছে না নাই? আলেম ওলামার সমালোচনা করে, এটার মধ্যেই তারা মজা পায়। ওলামায়ে কেরামের সমালোচনা তো নয়, শুধু ওলামায়ে কেরামকে হত্যা করে। তো তার ভিতরে ঈমান আর কতটুকু আছে? তার ঈমানের পাওয়ার কতটুকু? যে ঈমানের পাওয়ার দিয়ে আমি একজনকে শ্রদ্ধা করতে জানি না, যেই ঈমানের পাওয়ার দিয়ে আমি একজনকে সম্মান করতে জানি না, আরো বলে তারা নাকি ঈমানের মেহনত করে। কথা বলেন, তারা বলে কি? আরে কথা বলেন না কেন? ঈমানের মেহনত করে, ঈমানের দাওয়াত দেয়। তোমার যে ঈমানের মাধ্যমে তুমি তোমার যে ঈমান দিয়া একজন আলেমকে শ্রদ্ধা করতে জানো না, একজন আলেমকে সম্মান করতে জানো না, মসজিদের ইমামকে সম্মান করতে জানো না, মসজিদের এরকম ভাবে খতিবকে সম্মান করতে জানো না, তোমার যে ঈমান দিয়া তুমি কোরআন শিখতে পারো না, তোমার যে ঈমান দিয়া তুমি হকের কথা বুঝতে চাও না, তোমার সেই ঈমান, এই ঈমান পরিপূর্ণ ঈমান নয়, এই ঈমান শক্তিশালী ঈমান নয়। তওবা করো, ইস্তেগফার করো, আবার ফিরে আসো, না হয় হয়তো এই ঈমান দিয়ে তুমি জান্নাতেও যেতে পারবে না। কথা বলে ঈমানের মেহনত করে। এই জন্য ভাই, আমরা যদি আমাদের ঈমানকে শক্তিশালী ঈমান বানাতে চাই, তাহলে আমাদের ভিতরে ভালোবাসা থাকতে হবে, একে অন্যকে ভালোবাসতে হবে। কার জন্যে? আল্লাহর জন্যে। তাহলে আল্লাহর জন্য যদি ভালোবাসি, এক নম্বর হবে আমার ঈমান পরিপূর্ণ হবে, দুই নম্বর হলো আমার ঈমান এটা শক্তিশালী হবে, তিন নম্বর হলো আল্লাহর জন্য যদি আমি কাউকে ভালোবাসি, তাহলে আমার এই ঈমানের মধ্যে একটা স্বাদ পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। ঈমানের মধ্যে একটা স্বাদ পাওয়া যাবে, ঈমানের স্বাদ। আজকে তো আমরা ঈমানের স্বাদ পাই না। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মান আহাব্বা আন ইয়াজিদা তা'মাল ঈমান ফালইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি চায় সেই ঈমানের স্বাদটা পেয়ে যাক, যে ব্যক্তি চায় সেই ঈমানের স্বাদ যেন পায়, তাহলে তার জন্য উচিত সে যেন আল্লাহর কোন বান্দাকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে। এই ভালোবাসার দ্বারা ঈমানের স্বাদ পাওয়া যাবে। প্রশ্ন হলো, হুজুর ঈমানের স্বাদ কি? ভাই, এই ঈমানের স্বাদ কোন দোকানে বিক্রি হয় না। এই ঈমানের মিষ্টতা কেমন, এটা কোনো মিষ্টির দোকানে পাওয়া যাবে না। এটা এমন একটা ঈমানের স্বাদ, কারণ যার ঈমানের স্বাদ যে এরকম ভাবে অর্জন করতে পারবে, সে তখন আমলের স্বাদ পেয়ে যাবে। সুবহানাল্লাহ, আমলের স্বাদ পেয়ে যাবে। মনে করেন একটা টাঙ্কি, পানির টাঙ্কি, ওই পানির টাঙ্কির মধ্যে যদি কেউ চিনি মিশ্রিত করে দেয়, তখন এই পানির টাঙ্কিটা মিষ্টি হয়ে যাবে না? কথা বলে না কেন? পানির টাঙ্কির পানিগুলো মিষ্টি হবে কিনা? মিষ্টি হয়ে শরবত হয়ে যাবে। এখন পুরো এলাকার মানুষ ওই টাঙ্কি থেকে কেউ গ্লাসে করে, কেউ জগে ভরে, কেউ বালতি করে পানি নিয়ে যায়। যে যেখানে নিয়ে যাবে, যখন পান করবে তখন সবাই বলবে, আরে এটা তো মিষ্টি পানি। কারণ টাঙ্কির মধ্যে যখন মিষ্টি লেগে গিয়েছে, তখন যে যেখানে নিবেই সেখানে মিষ্টি পাওয়া যাবে। ঠিক তেমনি ভাবে যদি নাকি আমাদের ঈমান, কাউকে ভালোবাসি, ওই ভালোবাসার কারণে আমার ভিতরে যখন ঈমানের স্বাদ চলে আসবে, তখন এই ঈমানের স্বাদের কারণে আমার আমলগুলোর মধ্যে একটা স্বাদ পাওয়া যাবে। আমি হাত দিয়ে যে আমল করব, ওটার মধ্যে একটা স্বাদ লাগবে। নামাজে যখন দাঁড়াবো, তখন ওই নামাজের মধ্যে একটা স্বাদ লাগবে। এমন হবে যে এরকম ভাবে
এশারের নামাজের পর নফল নামাজে দাঁড়ায় গেছি, ওই সাতটা এমন এই সাদের মাধ্যমে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, আমার এখনো এক রাকাতও শেষ হয় নাই। এমন হবে যে একটা সেজদা দিয়েছি, ওই সেজদা দিয়ে এরকম ভাবে আমার 1000 বছর অতিক্রম হয়ে গেছে, আমার কাছে সেজদাটা এত মজা লাগে। এমন হবে যে কোরআন তেলাওয়াত করতেছি, আমার কোরআন তেলাওয়াতটা মজা লাগে। এমন হবে যে আমি দ্বীনি কথা শুনতেছি, দ্বীনি কথা মজা লাগবে। আমি যে কোনো ইবাদত বন্দি করি আমার কাছে মজা লাগবে, কারণ আমার ঈমানের টাঙ্কির মধ্যে যখন মিষ্টি লেগে গেছে, তখন আমার সকল আমলের মধ্যে এখন মিষ্টি চলে আসছে। আমার চোখের দৃষ্টির মধ্যে মিষ্টি চলে আসছে। এই চোখের দৃষ্টি দিয়ে আমি যেটা দেখবো, আমি ভালো জিনিস দেখবো, খারাপ জিনিস আর দেখবো না। আমার মুখের মধ্যে এখন মিষ্টি চলে আসবে, মুখ দিয়ে যেটা বলবো ভালো কথাই বলবো, খারাপ কথা আর বলবো না। হাত দিয়ে যেটা ধরবো ভালো জিনিসে ধরবো, খারাপ জিনিস আর ধরবো না। পা দিয়ে যেই দিকে চলবো ভালো জায়গার দিকে চলবো, মসজিদের দিকে চলবো, আমি এরকম ভাবে মদের আড্ডাখানার দিকে আর চলবো না। অন্তর দিয়ে যেটা কল্পনা করব, ভালো জিনিসের কল্পনা করব, খারাপ জিনিসের কল্পনা করব না। কাকে ভালোবাসবো? তো ভালো মানুষকে ভালোবাসবো, বৈধ পন্থায় ভালোবাসবো, অবৈধ পন্থায় ভালোবাসার বিনিময় করব না। কথা বলেন ঠিক না ঠিক? এটা কখন হবে? যদি নাকি আমি একমাত্র আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহ তাআলা আমাকে ঈমানের স্বাদ দিবেন। ঈমানের স্বাদ যখন আমি পেয়ে যাব, আমার প্রত্যেকটা আমল করতে মনে চাবে, আমলের মধ্যে একটা স্বাদ আমার অনুভব হবে। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো, কেউ যদি একমাত্র আল্লাহর জন্য নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসে, আল্লাহ তাআলা হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এক হাত পরিমাণ উপরে যখন, মুঠ হাতে 1 হাত পরিমাণ উপরে যখন 12টা সূর্য উদিত হয়ে যাবে, হাসরবাসীদের ওই সূর্যের তাপের কারণে তাদের মাথার মগজগুলো যখন উথলিয়ে বের হয়ে যাবে, হাসরবাসী যখন জাহান্নামের গরমে এরকম ভাবে উত্তপ্ত গরমে যখন ছটফট করতে থাকবে, হাসরের ময়দানে যখন এরকম ভাবে জাহান্নামীরা অথবা হাসরের ময়দানে হাসরবাসীরা এরকম ভাবে নিজের ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে, এই কঠিন পরিস্থিতি যখন হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা 7 প্রকারের লোককে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। আল্লাহ তাআলা ওই 7 প্রকারের লোককে যে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, তার মধ্য থেকে অন্যতম একজন ব্যক্তি হলো ওই ব্যক্তি যারা দুনিয়ার জমিনে একে অন্যকে আল্লাহর জন্য ভালোবেসেছিল। সুবহান। ভালোবাসা অনেক পবিত্র জিনিস। আল্লাহর জন্য যদি নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারি। 4 নম্বর হলো, হাসরের ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল, নিশ্চয় আল্লাহ তাআলা হাসরের ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাসরের ময়দানে ডাক দিয়ে বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি ওয়া আইনাল মুতাজালিসুনা বিকারামি ওয়া আইনাল মুতাজাওয়ারুনা বিইজ্জতি। আল্লাহ তাআলা বলবেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা ওই দুইজন কোথায় যেই দুইজন একে অন্যকে আমি আল্লাহর জন্য ভালোবেসেছিলে? আল্লাহ বলবেন, হে হাসরবাসী, তোমরা ওই দুইজন লোক কোথায় যে একে অন্যের সাথে বসেছিলে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্যে? হে দুনিয়ার ওই দুই বন্ধু কোথায়, তোমরা একে অন্যের সাথে সাক্ষাৎ করেছিলে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, তোমরা কোথায়? তখন সেই দিন প্রেমিকেরা দাঁড়িয়ে যাবে, দুই বন্ধু দাঁড়িয়ে যাবে, যারা একে অন্যকে আল্লাহর জন্য ভালোবেসেছিল। আল্লাহ তাআলা তখন তাদেরকে ডাক দিয়ে বলবেন, আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। আল্লাহ তাআলা বলেন, আজকের দিন আমি আমার এই সকল ব্যক্তি যারা দুনিয়ার জমিনে একে অন্যকে ভালোবেসেছিল আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আজকের এই কঠিন মুহূর্তে আমি আল্লাহ আমার আরশে আজিমের নিচে তাদেরকে ছায়া দান করলাম। সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা কি দান করবেন? ছায়া দান করবেন। আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে
আল্লাহ তাআলা যখন ছায়া দান করবেন, শুধু এই ছায়া দিয়ে শেষ করবেন না, তাদেরকে আল্লাহ তাআলা কোথায় বসাবেন? আরশে আজিমের নিচে তো 7 প্রকারের লোক, তারা আরশে আজিমের নিচে আল্লাহর আরশে আজিমের ছায়া পাবে। কিন্তু একজন ব্যক্তি আরেকজনকে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ভালোবাসছিল, মহব্বত করছিল, আল্লাহ তাআলা তাদেরকে হাসরের ময়দানে 5 নম্বর হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। 6 নম্বর হলো ওই আরশে আজিমের নিচে ডান পাশে আল্লাহর অতি নিকটে তাদেরকে আল্লাহ তাআলা জায়গা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরশে আজিমের নিচে আল্লাহর অতি নৈকট্য বান্দা আল্লাহ তাআলা বানাই নেবেন। যেমন হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্না লিল্লাহি দুলাসা ইয়াউমাল কিয়ামাহ আন ইয়ামিনি আরশির রহমান। আল্লাহ তাআলার আরশে আজিমের ডান দিকে আল্লাহ তাআলার অতি নৈকট্যে কিছু বান্দা অবস্থান করবে, তবে তাদের অবস্থানটা ভিন্ন ধরনের হবে। আলা মানাবির মিন নূর, তারা এরকম ভাবে নূরের তৈরি মিম্বরের উপর অবস্থান করবে। লিবাসুহুম মিন নূর, তাদের পোশাকগুলো হবে নূরের তৈরি পোশাক। এরকম ওয়াসিয়াবুহুম মিন নূর, তাদের কাপড় হবে নূরের তৈরির কাপড়। ওয়া উজুহুহুম মিন নূর, তাদের চেহারাটা হবে নূরের তৈরি চেহারার মতো ঝকঝক করবে। ওয়া আমামাতুহুম মিন নূর, তাদের মাথায় নূরের মুকুট থাকবে। তারা সেখানে এরকম ভাবে আল্লাহর আরশে আজিমের নিচে অবস্থান করবে। এরকম ভাবে হাসরের ময়দানে আল্লাহ তাআলা এরকম হাত্তা ইউখবিতুহুমুল আম্বিয়াউ ওয়াস শুহাদাউ ওয়াস সালিহুন, হাসরের ময়দানে আল্লাহ তাআলার নবীরা, আল্লাহ তাআলার এরকম ভাবে সুহাদাই কেরাম বান্দারা, আল্লাহর নেককার বান্দারা সেই দিন ঈর্ষান্বিত হবে, আয় আল্লাহ এরা কারা, এদেরকে কেন এত সম্মান দেওয়া হচ্ছে, এরা কেন আপনার এত নিকটে, তাদের চেহারা কেন এত নূরান্বিত, তাদের পোশাকগুলো কেন এত নূরান্বিত, তাদেরকে কেন নূরের মিম্বরের উপর বসানো হলো। নবীরা এবং এরকম সিদ্দিকিন, শুহাদা, সালিহিন হাসরের ময়দানে তারা ঈর্ষান্বিত হবে। তখন তারা জিজ্ঞেস করবে, মান হুম ইয়া আল্লাহ, আয় আল্লাহ এরা কারা, এদেরকে কেন এত সম্মান দেওয়া হচ্ছে? তখন আল্লাহ তাআলা বলবেন, হুমুল মুতাহাব্বুনা লিল্লাহ, তারা হলো আমার ওই সকল বান্দারা যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য নিঃস্বার্থভাবে একে অন্যকে ভালোবেসেছিল। সুবহান। ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এত বড় সম্মান আল্লাহ তাআলা দান করবেন, আল্লাহর নৈকট্য বান্দা বানিয়ে নেবেন এবং তাদেরকে নূরের তৈরি মিম্বার, নূরের তৈরি পোশাক দিয়ে, আল্লাহ তাআলা নূরের তৈরি মুকুট দিয়ে তাদেরকে সম্মানিত করবেন ভালোবাসার কারণে। 7 নম্বর হলো যদি নাকি আমরা নিঃস্বার্থ ভালোবাসতে পারি, যে যাকে ভালোবাসবে হাসরের ময়দানে সে তাকে নিয়ে আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা রাজুলান ফাকালা ইন্নী উহিব্বুকা লিল্লাহ ফাদাখালা জামিআন আল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো দুইজন ব্যক্তি একে অন্যকে ভালোবাসে আর ভালোবেসে বলে উহিব্বুকা ফিল্লাহ, আমি তোমাকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসি, নিঃস্বার্থে ভালোবাসি, আল্লাহর হাবিব বলেন তাদের দুজনকে একসাথে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমার ভালোবাসা যদি একমাত্র আল্লাহর জন্য হয়, আমার ভালোবাসা যদি একমাত্র নিঃস্বার্থে ভালোবাসা হয়, আমার ভালোবাসা যদি নাকি আপনার বৈধ পন্থায় ভালোবাসা হয়, তো এই ভালোবাসা দুনিয়াতেও আমার উপকার হবে, আখিরাতেও উপকার হবে। এই ভালোবাসা এমন হবে তার ভালোবাসার ব্যক্তিকে নিয়ে একসাথে আল্লাহ তাআলা জান্নাতে থাকারও ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তবে এই নিঃস্বার্থ ভালোবাসা হতে হবে, আল্লাহর জন্য ভালোবাসা হতে হবে। এখন আমি ভালোবাসবো কাকে? এই নিঃস্বার্থ ভালোবাসা আমি কাকে দিব? 1 নম্বর আমাকে ভালোবাসতে হবে আমার আল্লাহকে। কাকে? আরো জোরে বলেন কাকে? আরো জোরে বলেন না কাকে? 1 নম্বর আমি আল্লাহকে ভালোবাসতে হবে। আজকে দুনিয়ার আমি কতজনকে ভালোবাসি, কিন্তু আমি আল্লাহর ভালোবাসায়
আল্লাহর ঘর মসজিদে যেতে পারি না। দুনিয়ার জমিনে আমি একজন চোরকেও ভালোবাসি, দুনিয়ার জমিনে আমি স্বার্থের তাড়নায় একজন গাঁজাখোর, একজন এরকম নেশাখোর, একজন এরকম মদখোর নেতাকেও আমি ভালোবাসি। স্বার্থের তাড়নায় দুনিয়ার জমিনে একজন এরকম ভাবে হিন্দুকেও ভালোবাসি। স্বার্থের তাড়নায় দুনিয়ার জমিনে ক্ষমতার লোভে একজন চাঁদাবাজকেও আমি ভালোবাসি। স্বার্থের তাড়নায় দুনিয়ার জমিনে একটু যদি নাকি আমি একটা পথ পেয়ে যাই, এই কারণে একজন দুর্নীতিবাজকেও আমি ভালোবাসি। স্বার্থের তাড়নায় মাত্র 500 টাকা দিবে আমাকে যদি মিছিলে যায়, এই কারণে আমি একজন এরকম ভাবে ইসলাম বিরোধীকে আমি ভালোবাসি। কিন্তু মুসলমান, যে আল্লাহ ভালোবাসার কারণে আমাকে জান্নাত দিবেন, আমি তো সেই আল্লাহকে ভালোবাসতে পারলাম না। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলেন? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে আমার যত ঈমানদার বান্দারা আছে, আমার এই ঈমানদার বান্দারা আমি আল্লাহরে সবচেয়ে বেশি মহব্বত করে। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ বলেন, আমার ঈমানদার বান্দারা আমি আল্লাহরে মহব্বত করে। আর আল্লাহকে আর যে মহব্বত করবে, আল্লাহ বলেন আমিও তাকে মহব্বত করি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, যে আমাকে মহব্বত করবে আমিও তাকে মহব্বত করি। যেমন আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, হে বান্দারা, তোমরা আমাকে মহব্বত করা, আমাকে ভালোবেসে নেক আমল করো, আমি নেককারকে মহব্বত করি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভালোবেসে তাকওয়াবান হয়ে যাও, আমি আল্লাহ তাকওয়াবানকে মহব্বত করি। ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ বলেন, হে দুনিয়ার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভালোবেসে দুনিয়ার যে যত সকল কষ্ট ক্লেশ আছে এগুলোর উপর তুমি একটু ধৈর্য ধারণ করো। ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীকে ভালোবাসে। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি গুনাহ করো তাহলে তওবা করে আমার কাছে ফিরে আসো। যদি নাকি তওবা করে তুমি আমার কাছে ফিরে আসতে পারো, আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তওবা করে যদি নাকি আমার কাছে ফিরে আসো, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তওবা করে যদি আমার কাছে ফিরে আসো, আমি আল্লাহ তোমাকে মহব্বত করব। সুতরাং আমরা যদি নাকি আল্লাহকে মহব্বত করি, আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করবেন। তবে আল্লাহ তাআলা আবার যাকে মহব্বত করবেন, আল্লাহ যাকে ভালোবাসবেন, আল্লাহ কি করবেন জানেন? আল্লাহ যাকে ভালোবাসেন, হযরত জিবরাইলকে ডাকেন, ডাক দিয়ে বলেন, ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বা। আল্লাহ তাআলা বলেন, হে জিবরাইল, আমি আমার এই বান্দাকে ভালোবাসি, তুমিও আমার এই বান্দাকে ভালোবাসবা। হযরত জিবরাইলও তাকে ভালোবাসা শুরু করে দেয়। ওয়ানাদা ওয়া ইউনাদি ফিস সামা। এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের মধ্যে ঘোষণা করে দেয়, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বুহু। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে ঘোষণা করে দেয়, হে আসমানবাসী, আসমানের ফেরেশতারা, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে এই বান্দাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। তো দেখা গেছে আসমানের সকল ফেরেশতারাও ভালোবাসে। ওয়া ইউজাউল লাহুল কবুল ফিল আরদি। এবং আল্লাহ তাআলা জমিনের সকল মানুষের মাঝে তার জনপ্রিয়তা বাড়ায়া দেয়, সবাই তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আমি যদি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাকে ভালোবাসবে। আসমান জমিনের সকলের অন্তরে আমার ভালোবাসা আল্লাহ ঢুকাইয়া দিবে। এই জন্য আমি সর্বপ্রথম কাকে ভালোবাসবো বলেন? সবাই প্রায় শেষ হয়ে যাচ্ছে, কথা শেষ করে দিচ্ছি। এই জন্য সর্বপ্রথম আমি কাকে ভালোবাসবো? আল্লাহকে। 2 নম্বরে আমি ভালোবাসবো আমার কলিজার টুকরা নবীকে। কথা বলেন? আরে কথা বলেন না কেন? কাকে ভালোবাসবো? আমাদের কলিজার টুকরা নবীকে ভালোবাসবো। 2 নম্বরে নবীকে ভালোবাসবো। নবীকে ভালোবাসবো শুধু মুখে বললে হবে না, নবীকে ভালোবাসবো শুধু মুখে বললে হবে না। নবীকে ভালোবাসতে হলে একটা মাপকাঠি আছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীকে ভালোবাসার মাপকাঠি হলো, নবী বলেন যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসবে। যদি নাকি কারো ভিতরে সুন্নত নাই, কারো মাথা থেকে পা পর্যন্ত যদি রাসূলের আদর্শ নাই, তার মাথার মধ্যে রাসূলের আদর্শ অনুযায়ী চুল টুপি নাই, তার শরীরের মধ্যে রাসূলের আদর্শ অনুযায়ী জামা নাই, তার মুখের
মধ্যে রাসূলের আদর্শ অনুযায়ী দাড়ি নাই, তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনের মধ্যে রাসূলের সুন্নাত নাই, সে যত বেশি ভালোবাসার আশিকে রাসূল দাবি করুক না কেন, এটা আশিকে রাসূল হবে না, এটা ভণ্ডামি ছাড়া আর কিছুই হবে না। তো কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নসবত তোরা, তুমি কোথায় আর রাসূলের আদর্শ কোথায়? সুতরাং রাসূলের আদর্শ না মেনে রাসূলকে ভালোবাসি, এই কথা বলা ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। এই কারণে দ্বিতীয় নম্বর আমাকে ভালোবাসতে হবে কাকে? রাসূলকে। এক নম্বর ভালোবাসবো আমার আল্লাহকে, দুই নম্বর ভালোবাসবো রাসূলকে, তিন নম্বর ভালোবাসবো আমার মাকে, চার নম্বর ভালোবাসবো আমার বাবাকে, পাঁচ নম্বর ভালোবাসবো আমার দাদা দাদিকে, ছয় নম্বর ভালোবাসবো আমার নানা নানিকে, সাত নম্বর ভালোবাসবো আমার স্ত্রীকে, আট নম্বর ভালোবাসবো আমার ছেলে সন্তানকে, নয় নম্বর ভালোবাসবো আমার আত্মীয় স্বজনকে, 10 নম্বর ভালোবাসবো আমার পাড়া প্রতিবেশীকে, 11 নম্বর ভালোবাসবো আমার ভাই বোনকে, 12 নম্বর ভালোবাসবো সকল মুসলমানকে। বৈধ পন্থায় যদি নাকি এক আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আমি এই ভালোবাসা দিতে পারি, এই ভালোবাসার শেষ পরিণতি হবে জান্নাত। সুবহানাল্লাহ। মনে রাখবেন, এই নিঃস্বার্থ ভালোবাসার জন্য কোনো দিবস নাই। এই নিঃস্বার্থ ভালোবাসাটা এমন ভালোবাসা যেটা সকালেও ভালোবাসা যায়, বিকালেও ভালোবাসা যায়, রাত্রেও ভালোবাসা যায়, দিনেও ভালোবাসা যায়, জানুয়ারিতেও ভালোবাসা যায়, ফেব্রুয়ারিতেও ভালোবাসা যায়, 13 তারিখেও ভালোবাসা যায়, 14 ফেব্রুয়ারিতেও ভালোবাসা যায়, 15 ফেব্রুয়ারিতেও ভালোবাসা যায়, পুরা বছর ভালোবাসা যায়, পুরা জিন্দেগি ভালোবাসা যায়। নিঃস্বার্থ ভালোবাসার মধ্যে কোনো দিবস নাই। তবে একটা দ্বিতীয় নম্বর যেই ভালোবাসা আছে, ওই ভালোবাসা হলো অবৈধ ভালোবাসা, ওই ভালোবাসা হলো স্বার্থকর ভালোবাসা, ওই ভালোবাসা দিবস ছাড়া হয় না। কথা বলেন ঠিক না বেটি? সেই ভালোবাসা, যেই ভালোবাসা হলো আপনার স্বার্থপর ভালোবাসা, যেই ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, যেই ভালোবাসার মধ্যে এরকম ভাবে ব্যক্তিগত কোনো চাহিদা আছে, যেই ভালোবাসার মধ্যে কোনো একটা উদ্দেশ্য আছে, সেই ভালোবাসা দিনের সাথে সম্পর্ক, সেই ভালোবাসা দিন হলো 14 ফেব্রুয়ারি দিন। কথা বলেন ঠিক না ঠিক? এই 14 ফেব্রুয়ারি যে আসছে, এটা মূলত আপনার, এটা স্বার্থপর ভালোবাসা যারা করে তাদের জন্য আসছে। নিঃস্বার্থ যাবে যারা ভালোবাসা করে তাদের জন্য 14 ফেব্রুয়ারি নয়। কথা বলেন ঠিক না ঠিক? হুজুর নামাজ কয়টা? 8টা। আমার কথা কি বুঝাইছে? কি বলেন 14 ফেব্রুয়ারি আসছে না? আরে কথা বলেন না কেন? আমার কথা মূলত ওখানে। এই জন্য 14 ফেব্রুয়ারি উপলক্ষে যারা ভালোবাসে, মনে রাখবেন এই ভালোবাসাটা এরকম ভাবে নিঃস্বার্থ ভালোবাসা নয়, এই ভালোবাসাটা আল্লাহর জন্য নয়, এই ভালোবাসার মধ্যে স্বার্থ নিহিত আছে। কেউ কাউকে এরকম ভাবে ভালোবাসে, প্রেমিক প্রেমিকা এই দিন একটা ফুল দিয়ে তাকে এরকম বরণ করবে, এরকম ভাবে তার কাছে বিভিন্ন উপটোকন পড়াবে। মনে রাখবেন 14 তারিখ 14 ফেব্রুয়ারি উপলক্ষে যদি নাকি কেউ ভালোবাসা বিনিময় করে আপনার সাথে, আপনি তাকে স্পষ্ট বলে দিতে পারেন, আরে ভাই, তোমার এই ভালোবাসা তো নিঃস্বার্থ ভালোবাসা নয়, তোমার এই ভালোবাসার মধ্যে স্বার্থ নিহিত আছে। আমি তোমাকে ভালোবাসি, তো আমি তোমাকে সারা জীবনের জন্য ভালোবাসি। তুমিও যদি আমাকে ভালোবাসতে হবে, তো 14 তারিখ কেন, প্রতিদিন তুমি আমাকে ফুল দিতে পারো, প্রতিদিন তুমি আমাকে আই লাভ ইউ বলতে পারো, প্রতিদিন তুমি আমাকে ভালোবাসো এই কথা বলতে পারো। 14 তারিখের সাথে যখন তুমি এই ভালোবাসাকে নির্দিষ্ট করে ফেললে, আমি নিশ্চিত হয়ে গেলাম তোমার ভালোবাসা হলো স্বার্থের ভালোবাসা। কথা বলেন ঠিক না বেঠিক? এই 14 তারিখ উপলক্ষে যা কিছু করা হয় আপনারা তো জানেন। ফুল ক্রয় করে, গানের আড্ডাখানা বসানো হয়, এরকম ভাবে বিভিন্ন আপনার কি বলে রেস্টুরেন্টগুলোকে, বিভিন্ন হোস্টেলগুলোর মধ্যে প্রেমিক প্রেমিকা তারা সেখানে ভাড়া করে যত ধরনের শরীয়ত বিরোধী অপকর্ম আছে সকল অপকর্মগুলো করে। রাস্তায় রাস্তায় আমার আপনার ছেলে মেয়েরা ভালোবাসা আদান প্রদান করার জন্য তারা ঘুরতে থাকে। এই 14 তারিখকে কেন্দ্র করে পুরা বাংলাদেশের মধ্যে এক বেহাইপনার একটি এরকম ভাবে উৎসব চালু হয়ে যায়। এই 14 তারিখকে কেন্দ্র করে পুরা দেশের মধ্যে জেনা ব্যভিচার ওপেন হয়ে যায়। 14 তারিখকে কেন্দ্র করে পুরা দেশের মধ্যে অবৈধ সন্তান জন্ম দেওয়ার প্রবণতা বেড়ে যায়। 14 তারিখকে কেন্দ্র করে এরকম ভাবে দর্শন এরকম অবাধে চলতে থাকে। 14 তারিখকে কেন্দ্র করে যত ধরনের বেহাইপনা, বেলাল্লাপনা, বেপরদা সবকিছু
14 তারিখ উপলক্ষে হয়। কারা করে? আমার আর আপনার ছেলে সন্তানেরা করে। আর আমার আপনার ছেলে সন্তান মনে করে ভালোবাসা মনে হয় 14 তারিখের মধ্যেই আছে। আমরা বলে দিতে চাই, এই 14 তারিখ এটা ভালোবাসার দিন নয়। আমার ভালোবাসার দিন হবে প্রতিটা দিন, আমার ভালোবাসার দিন হবে প্রতিটা রাত্রি, আমার ভালোবাসার সময় হবে প্রতিটা সেকেন্ড, আমার ভালোবাসার সময় হবে প্রতিটা মুহূর্ত, আমার ভালোবাসার সময় হবে দুনিয়ার জিন্দেগি, আমার ভালোবাসার সময় হবে যাকে ভালোবাসবো দুনিয়াতেও ভালোবাসবো, যাকে ভালোবাসবো আজকেও ভালোবাসবো, কালকেও ভালোবাসবো, 14 তারিখেও ভালোবাসবো, পুরা বছর ভালোবাসবো, পুরা জিন্দেগি ভালোবাসবো, দুনিয়াতেও ভালোবাসবো, আখিরাতেও ভালোবাসবো। ভালোবাসার ব্যক্তিকে নিয়ে আমি জান্নাতে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? এই ভালোবাসা দরকার। 14 তারিখ এটা ভালোবাসা নয় তো এটা কি তাহলে ভালোবাসা দিবস কোত্থেকে আসলো? এটাকে ইহুদি নাসারা, বিশেষভাবে খ্রিস্টানেরা এটাকে মুসলমানদের মধ্যে চালু করে দিয়ে মুসলিম সমাজের যুবক যুবতীদেরকে এরকম ভাবে তাদের আখলাক চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে বেহাইপনা, জেনা, বেবিচার, দর্শনকে ওপেন করে দেওয়ার জন্য ইহুদি নাসারাদের বড় চক্রান্ত এবং ষড়যন্ত্র হলো 14 ফেব্রুয়ারি। কথা বলে হ্যাঁ, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই 14 ফেব্রুয়ারি উপলক্ষে যা কিছু হয় আমি একটা একটা করে সংক্ষেপে বলি। 1 নম্বর, 14 ফেব্রুয়ারি উপলক্ষে সারা পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকাকে এরকম অপচয় করা হয়। কথা বলেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অপচয় করে, তাও সেটা অবৈধ পন্থার জন্য অপচয় করে। প্রেমিক প্রেমিকাকে দিবে, যে প্রেমিক প্রেমিকা একে অন্যকে ভালোবাসে, মনে রাখবেন বিবাহ বন্ধন ছাড়া, খেয়াল রাখেন, বিবাহ বন্ধন ছাড়া কেউ যদি কোনো এরকম পরপুরুষ পরনারীর সাথে ভালোবাসা করে, এই ভালোবাসা এটা বৈধ ভালোবাসা নয়, এই ভালোবাসা করা সম্পূর্ণ হারাম। এই ভালোবাসার পিছনে যত টাকা পয়সা খরচ করবে সবগুলা হারাম। কথা বলেন, এই 14 ফেব্রুয়ারি উপলক্ষে এই অপকর্মগুলো হয়। 1 নম্বর হলো অপচয় হয়। 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আমি একটা ফুল কিনলাম 10 টাকা দিয়া, আরে 10 টাকার ফুল তো 14 ফেব্রুয়ারি 100 টাকা হয়ে যায়, 100 টাকার ফুল 1000 টাকা হয়ে যায়, 1000 টাকার ফুল 10,000 টাকা হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? মনে রাখবেন দোকানদার ভাইরা, 14 ফেব্রুয়ারি উপলক্ষে আপনি আপনার দোকানে কিছু গোলাপ ফুল এনে যদি আপনি বিক্রি করেন, তার মানে 14 ফেব্রুয়ারিকেও আপনি সাপোর্ট করেছেন। আপনার এই ব্যবসাও হারাম ব্যবসা হবে। কথা বলে, এই ব্যবসাও হারাম ব্যবসা হবে। 14 ফেব্রুয়ারিকে আমরা কখনো সাপোর্ট দিতে পারি না। 1 নম্বর কারণ হলো এখানে অনেক কোটি কোটি টাকা অপচয় হয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা এরকম ভাবে অপচয় করে, এই অপচয়কারীরা হলো শয়তানের ভাই। সুতরাং ধরে নিতেই পারি 14 ফেব্রুয়ারি উপলক্ষে যুবক যুবতীরা যে অপচয়গুলো করবে, তারা এরকম তাদের টাকা অপচয় করবে, তারা এরকম তাদের অর্থ অপচয় করবে, তাদের সময় অপচয় করবে, হারাম কাজের মধ্যে সময় বিলীন করবে। মনে রাখবেন এটা হলো, এরা হলো শয়তানের ভাই। আল্লাহ বলেন তাদের এই কাজ সম্পূর্ণ শয়তানের কাজ। কথা বলেন, 14 ফেব্রুয়ারি যা কিছু প্রেমিক প্রেমিকার নাম দিয়ে হবে, এগুলো সবগুলা শয়তানের কাজ। কথা বলেন, আল্লাহ বলেন, কারণ এগুলো অপচয় কাজ। 2 নম্বর হলো 14 ফেব্রুয়ারি উপলক্ষে অশ্লীলতা বেড়ে যাবে। এরকম ভাবে আমার আপনার মেয়েরা তারা কোথায় যে চলে যাবে, তার বন্ধুর কাছে, আমার ছেলে চলে যাবে তার বান্ধবীর কাছে, এরকম ভাবে পুরা দিন তারা কাটাবে। রাস্তায় রাস্তায় ঘুরবে, পার্কে পার্কে ঘুরবে, চিপাই চাপাই ঘুরবে, বিভিন্ন এরকম ভাবে অবৈধ কাজের সাথে তারা জড়িত হবে। মনে রাখবেন আমার কন্যা, আমার কলিজার টুকরা মেয়েটা, যে মেয়েটা আমার জান্নাতে যাওয়ার একটা মাধ্যম, আমার কলিজার টুকরা ছেলে, যে ছেলেটা আমার জান্নাতে যাওয়ার একটা উসিলা, আমার এই ছেলে মেয়ে আমি ছেড়ে দিয়েছি। আমার এই ছেলে যে অন্য একজন পরনারীর উপর তাকালো, আমার এই কন্যা যে একজন পরপুরুষের উপর তাকালো এবং একে অন্যের হাত ধরলো, একে অন্যের সাথে অন্যায়ভাবে কথা বললো, একে অন্যের সাথে সময় কাটালো, একে অন্যের সাথে আন্তরিক মুহূর্ত কাটাইলো, একে অন্যের পিছনে টাকা খরচ করলো, একে অন্যের পিছনে সময় খরচ করলো, এগুলা সবগুলো হলো অশ্লীলতা। আল্লাহ তাআলা এই অশ্লীলতাকে হারাম
হারাম করেছেন। কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাআলা প্রকাশ্যে এবং গোপনে যত অশ্লীলতা হয়, দিনে যত অশ্লীলতা হয়, রাতে এবং পর্দার আড়ালে অন্ধকারে যত অশ্লীলতা হয়, প্রকাশ্যে যত অশ্লীলতা হয়, অপ্রকাশ্যে গোপনে যত অশ্লীলতা হয়, ইন্নামা হাররামা রাব্বি, আল্লাহ তাআলা এগুলো সব অশ্লীলতাকে হারাম করে দিয়েছেন। এক নম্বর হারাম হলো 14 তারিখে অপচয় হয়, 2 নম্বর হারাম হলো অশ্লীলতা হয়, 3 নম্বর হারাম অবৈধ প্রেম। এই 14 তারিখকে কেন্দ্র করে আমাদের যুবক যুবতীর মাঝে একটা অবৈধ প্রেমের যন্ত্রণা জাগায়া দেয়। অনেক মেয়েরা আছে তারা চিন্তা করে ভাই 14 তারিখে আমি কাকে একটা ফুল দিব, একটা ছেলের সাথে একটা সম্পর্ক করি। আমাদের যুবক ভাইরা আছে তারা চিন্তা করে 14 তারিখে কাকে একটা আই লাভ ইউ দিব, সুতরাং একজন একটা মহিলার সাথে একটা সম্পর্ক করি। অথবা কোনো কারণবশত যদি তাদের সম্পর্ক ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, 14 তারিখকে কেন্দ্র করে তারা আবার প্রেমিক প্রেমিকা নিজেদের অতীতের সব ভুলে গিয়ে নতুন ভাবে তারা আবার তাদের সেই ভাঙ্গানো ওই প্রেমের সম্পর্কটাকে আবার এরকম ভাবে জাগানোর চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? 14 তারিখ উপলক্ষে তারা যা কিছু করে এরকম ভাবে তাদের ওই অবৈধ প্রেম, এটা সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা মুত্তাখিযাতি আখদান, তোমরা কাউকে অন্যায় ভাবে বিবাহ বন্ধন ছাড়া অবৈধভাবে কারোর সাথে তোমরা প্রেম করবে না, কাউকে বন্ধু বানাবে না, কাউকে বান্ধবী বানাবে না, কাউকে প্রেমিক বানাবে না, কাউকে প্রেমিকা বানাবে না, কারণ এটা হলো অবৈধ সম্পর্ক। এই অবৈধ সম্পর্কের ঠিকানা হলো এরকম ভাবে জাহান্নাম। এই কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া মাকতা ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলেন তোমরা জিনা করবা না, জিনা তো করাই যাবে না, জিনার কাছেও যাবে না। এই অবৈধ প্রেম করা এটাও জিনা, এটার দ্বারাই জিনাতে যাওয়া হয়। এরকম ভাবে কারো নিকট অবৈধভাবে দৃষ্টি করা, এটাও এরকম ভাবে চোখের জিনা। অবৈধভাবে একজন মহিলাকে এরকম হাত দিয়ে স্পর্শ করা, এটা হলো হাতের জিনা। পা দিয়ে এরকম ভাবে একজন ভালোবাসার দিন 14 তারিখ যদি আমি আমার প্রেমিকার কাছে যাই, পা দিয়ে হেঁটে হেঁটে, মনে রাখবেন এটা আমার পায়ের জিনা। আমার প্রেমিকাকে হাতে ধরা পার্কের মধ্যে ঘুরছি, যতক্ষণ পর্যন্ত এই হাতের টাচ ছিল ততক্ষণ পর্যন্ত আমাদের আমলনামায় এমনি ভাবে জিনার গুনাহ হয়েছে। যতক্ষণ পর্যন্ত কথা বলেছি ততক্ষণ পর্যন্ত আমার গুনাহ হয়েছে। যত টাকা খরচ করেছি সবগুলা এরকম ভাবে হারাম কাজের মধ্যে আমি খরচ করলাম। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ বলেন জিনা তো করবা না, জিনার কাছেও যাবে না। এই অবৈধ প্রেম এটাও করা যাবে না, সুতরাং এটাও হারাম। তাহলে 14 তারিখ উপলক্ষে কি কি করা হয়? 1 নম্বর হলো 14 তারিখ উপলক্ষে অপচয় করা হয়, হারাম। 2 নম্বর হলো 14 তারিখ বেহায়াপনা, অশ্লীলতা সীমানার বাহিরে হয়ে যায়, এটাও হারাম। 3 নম্বর হলো এটা অবৈধ প্রেমের একটি এরকম যোগানদাতা 14 ফেব্রুয়ারি। এই 14 ফেব্রুয়ারি অবৈধ প্রেমকে জাগ্রত করে, এটাও হারাম। এই 3 হারাম হলো। 4 নম্বর হলো সর্বশেষ কথা, এই অবৈধ প্রেম 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। এই ভ্যালেন্টাইন হলো একজন খ্রিস্টান যাকে এরকম ভাবে অবৈধ প্রেম করার কারণে জেল হাজতে আবদ্ধ করা হয়েছে। সেখানে তাকে 14 ফেব্রুয়ারি তাকে ফাঁসির কাস্টে ঝুলায়া এরকম ভাবে তাকে খতম করা হয়েছে। সুতরাং এই 14 ফেব্রুয়ারি এটা মুসলমানদের কোনো দিবস নয়, এটা হলো খ্রিস্টানদের একটা হত্যা দিবস। কথা বলেন ঠিক না বেঠি? খ্রিস্টানদের একটা হত্যা দিবস। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন। সুতরাং এই 14 ফেব্রুয়ারি এটা কোনো মুসলমানের দিবস নয়, এটা হলো খ্রিস্টানদের একজন এরকম ভাবে আপনার অবৈধ সম্পর্ককারী। রাষ্ট্রীয় আইন অনুযায়ী রোমানেরা তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছিল এই ভ্যালেন্টাইনকে। সুতরাং আজকে মুসলমান আমরা যদি নাকি 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালন করি, তার মানে হলো আমরা 14 ফেব্রুয়ারি একজন খ্রিস্টানের মৃত্যুবার্ষিকী পালন করেছি। আর কোন মুসলমান এমনি তো মুসলমানের মৃত্যুবার্ষিকী পালন করাই জায়েজ নাই, সেখানে মুসলমান একজন খ্রিস্টানের মৃত্যুবার্ষিকী কিভাবে পালন করতে পারে? যদি নাকি আমি 14 ফেব্রুয়ারি পালন করি, উদযাপন করি, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আমার কার্যক্রম ইহুদিদের সাথে মিলে যাবে।
খ্রিস্টানদের সাথে মিলে যাবে, বেদরমদির সাথে মিলে যাবে। আমার এই কার্যক্রম ইসলাম বিরোধী কার্যক্রম হবে। এত হারামের সমন্বয়ে যে দিনটা উদযাপন হয় 14 ফেব্রুয়ারি, এই 14 ফেব্রুয়ারি আমরা একজন মুসলমান হিসাবে আমরা যদি নাকি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে থাকি, আমরা যদি নাকি নিঃস্বার্থে কাউকে ভালোবাসে থাকি, আমরা কি 14 ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবস হিসাবে মানবো? কারা কারা মানবেন না? হাত উঠান তো দেখি। এই 14 ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবস হিসাবে আমরা কি মানবো? আমাদের দেশে কত দিবসকে এরকম নিষিদ্ধ করা হয়েছে, আমরা তো এখন দাবি করতে পারি 14 ফেব্রুয়ারিকেও আমাদের দেশে নিষিদ্ধ ঘোষণা করা হোক। কথা বলে একদিকে বলবেন এই অবিচার চলবে না, জেনা চলবে না, বেবিচার চলবে না, ইফটিজিং চলবে না, দর্শন চলবে না, ওই চলবে না, সেই চলবে না, আইন, আইনের উপর আইন, আইনের উপর গাইন, কত আইন করে আজকে আমি রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে জেনা, বেবিচার, এরকম দর্শনকে বন্ধ করতে পারছি না। আমরা কসম করে বলি, কসম করে হাজারবার বলি, কখনো তোমরা দর্শন বন্ধ করতে পারবে না, কখনো তোমরা জেনা বেবিচার বন্ধ করতে পারবে না, কখনো তোমরা ইফটিজিং বন্ধ করতে পারবে না, যতদিন পর্যন্ত না এই সকল এরকম ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী এই সকল দিবসগুলোকে নিষিদ্ধ ঘোষণা না করবে। কথা বলেন ঠিক না বেঠিক? একজন ব্যক্তিকে দরমিয়ানে কার দরিয়া তখতে বন্দম কর দাই, দরমিয়ানে কার দরিয়া তখতে বন্দম কর দাই, বাজে মে গুয়ে কে দামন তরমুকুম হুঁশিয়ার বাস। একজন ব্যক্তিকে আপনি আপনার হাঁটু পরিমাণ পানির ভিতরে দাঁড় করাইয়া বলেন, খবরদার তোর শরীরে পানি লাগতে পারবে না। কথা বুঝেন নাই? হাঁটু পরিমাণ পানির ভিতরে দাঁড় করাইয়া বলতেছেন, খবরদার তোর শরীরে পানি লাগতে পারবে না। কথা বলেন, তার শরীর কি ভিজবে না ভিজবে না? হাঁটুর পরিমাণ পানির ভিতরে দাঁড় করাইয়া যদি বলেন তোর শরীরে পানি লাগতে পারবে না, তাহলে আপনি জেনার যত ধরনের কার্যক্রম আছে সবগুলাকে ওপেন করে দিয়ে এই ধরনের জেনার দিবস, বেহায়াপনা দিবসকে বৈধতা দিয়ে আপনি জেনার বিরুদ্ধে আইন করবেন, দর্শনের বিরুদ্ধে আইন করবেন, বেহায়াপনার বিরুদ্ধে আইন করবেন। মনে রাখবেন, ওই পানিতে থেকে যেমনি ভাবে তার শরীর শুকনো রাখা সম্ভব নয়, এই ধরনের আপনার আইন করে জেনা বেবিচার বন্ধ করাও সম্ভব নয়। কথা বলে ঠিক না ঠিক? এইগুলা যদি নাকি আমরা নিষেধ না করি, ওই দেখবেন ওই সাবার মতো মাত্র 11 বছরের একটা মেয়ে, এখনো সাবালিকা হয় নাই, সে এরকম মাকে হাসপাতালে রেখে তার প্রেমিকের সাথে পালিয়ে যায়, পুরা দেশকে নাড়া দিয়েছে। এরকম ভাবে ঐশীর মতো সেই আপনার মেয়ে তার মা বাবাকে হত্যা করেছে। এই সকল কার্যক্রম আমাদের সমাজ আর রাষ্ট্রে হতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত এই সকল ইসলাম বিরোধী এই 14 ফেব্রুয়ারির মতো আপনার জঘন্যতম দিবসকে আমাদের সমাজ আর রাষ্ট্রে নিষেধ না করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি কথাগুলো বুঝার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জন্য নিঃস্বার্থভাবে যাকে যাকে ভালোবাসা করা যায় বৈধ পন্থায় ভালোবাসার তৌফিক দান করেন। অবৈধ সকল সম্পর্ককে নিচ্ছিন্ন করে দেন। বেহাইপনা, বেলাল্লাহপনা আমাদের সমাজ ও রাষ্ট্র থেকে দূর করে দেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।